সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 23 জুলাই বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সাম্প্রতিক বন্যায় অসম রাজ্যের 16টি জেলার 5 লক্ষের অধিক লোক ক্ষতিগ্রস্ত, মৃতের সংখ্যা 31-এ বৃদ্ধি, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বন্যা প্রভাবিত এলাকা ও আশ্রয় শিবির পরিদর্শন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসম বিধানসভায় গতকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। বন্যা পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী পীযূষ হাজারিকার বিবৃতি প্রকাশ। গত 10 বছরে রাজ্য থেকে 2089 জন অবৈধ নাগরিককে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে মন্ত্রী অতুল বরার মন্তব্য। অরুণোদয় প্রকল্পের 3য় পর্যায়ের অধীনে সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করার আহ্বান। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয় নিয়ে সরকার আলোচনা করার জন্য প্রস্তুত বললেন সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেন রিজিজু। বিধানসভায় শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সরব হলেন বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। ডাম্পার ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু মহিলার। রাহুল গান্ধীর কথিত অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে অসমের গৌহাটিতে বিক্ষোভ প্রদর্শন বিজেপির। বন্যা পরিস্থিতিতে বেতবাড়ি বন্যা পরিদর্শন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। হাইলাকান্দি বাজারে জিনিসের দামে নজরদারি খাদ্য ও গণবন্টন বিভাগের এবং রাহুল গান্ধীর গ্রেফতারের প্রতিবাদে করিমগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ। মোদির কুশপুতুলে দাহ করতে দস্তাদস্তি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, সাম্প্রতিক বন্যায় অসম রাজ্যের 16টি জেলার 5 লক্ষের অধিক লোক ক্ষতিগ্রস্ত, মৃতের সংখ্যা 31-এ বৃদ্ধি। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বন্যা প্রভাবিত এলাকা ও আশ্রয় শিবির পরিদর্শন। অসম রাজ্যের বন্যা পরিস্থিতি আজও অপরিবর্তিত রয়েছে। সাম্প্রতিক বন্যায় 16টি জেলার 5,64,000-এর বেশি লোকে বন্যার কবলে পড়েছেন। চলতি বছরে বন্যায় মৃত্যু হওয়া লোকের সংখ্যা 31-এ বৃদ্ধি পেয়েছে। অসম রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী সাম্প্রতিক বন্যায় 44টি রাজস্ব চক্রের 872টি গ্রামের 24,210 হেক্টর কৃষি জমি বন্যার জলে প্লাবিত হয়েছে। এদিকে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল শিবসাগর, জোরহাট, চড়াইদেও ও নাজিরার বন্যা প্লাবিত অঞ্চল পরিদর্শন করেন। এছাড়া তিনি বন্যাক্রান্তদের জন্য স্থাপন করা আশ্রয় শিবিরগুলি পরিদর্শন করে বন্যায় প্রভাবিত লোকদের সঙ্গে মত বিনিময় করেন। মুখ্যমন্ত্রী বন্যা আক্রান্তদের সহায়তার জন্য সরকার যথাসম্ভব সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস প্রদান করেন। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের ক্ষতিগ্রস্ত লোকের তালিকা প্রস্তুত করতে নির্দেশ দেওয়া সহ অসুস্থ লোকদের তাৎক্ষণিকভাবে চিকিৎসালয়ে ভর্তি করার ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। অপরদিকে আসাম বিধানসভায় গতকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। বন্যা পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী পীযূষ হাজারিকার বিবৃতি প্রকাশ। অসম বিধানসভায় গতকালে রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সম্পর্কে কৃষি, জলসেচ ও সংসদীয় পরিক্রমা বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা বিবৃতি প্রকাশ করেন। মন্ত্রী পীযূষ হাজারিকা বন্যা কবলিত এলাকার লোকদের উদ্ধার, আশ্রয় প্রদান ও খাদ্য সরবরাহ এবং চিকিৎসা অন্যান্য জরুরি সাহায্য প্রদানের ক্ষেত্রে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে প্রশাসন, এসডিআরএফ, এনডিআরএফ সহ অন্যান্য সংস্থাগুলি উদ্ধার ও সাহায্য অভিযানে চালিয়ে যাচ্ছে বলে মন্ত্রী পীযূষ হাজারিকা জানান। তিনি বলেন যে বন্যা প্রভাবিত লোকদের মধ্যে হেলিকপ্টারে খাদ্য সামগ্রী বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে। গতকাল অসম বিধানসভায় বন্যা পরিস্থিতি নিয়ে বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী সভা স্থগিত প্রস্তাব উত্থাপন করেছিলেন, যদিও বিধানসভার অধ্যক্ষ এই প্রস্তাবে নাকচ করে দেন। অপরদিকে গত 10 বছরে অসম রাজ্য থেকে 2089 জন অবৈধ নাগরিককে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে মন্ত্রী অতুল বরার মন্তব্য। আসাম বিধানসভার অধিবেশনের গতকালে 10ম দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিদেশি বিতাড়ন সম্পর্কে বিধায়ক আব্দুর রহিম আহমেদের এক প্রশ্নের উত্তরে অসম চুক্তি রূপায়ণ বিভাগের মন্ত্রী অতুল বরা বলেন, গত 10 বছরে আসাম থেকে 2089 জন অবৈধ বাংলাদেশিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগের মন্ত্রীর দায়িত্বে থাকা শ্রী অতুল আন্তর্জাতিক সীমান্ত এলাকা উন্নয়ন ও সীমা সমস্যা সম্পর্কে প্রশ্নেরও উত্তর দেন। অপরদিকে অরুণোদয় প্রকল্পের 3য় পর্যায়ের অধীনে
সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করার আহ্বান। শ্রীভূমি করিমগঞ্জ জেলার পৌর এলাকার অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ের অধীনে সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্ক করার আহ্বান জানানো হয়েছে। পৌরসভার কার্যবাহী আধিকারিক জানিয়েছেন, অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপক যারা এখনো আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করাননি তাদের অতি সত্বর ব্যাংকে গিয়ে বা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে আধার লিঙ্ক করাতে বলা হয়েছে। অপরদিকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয় নিয়ে সরকার আলোচনা করার জন্য প্রস্তুত বললেন সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেন রিজিজু। সংসদীয় পরিক্রমা বিভাগের মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, চিকিৎসা বিজ্ঞান পাঠ্যক্রমে নাম ভর্তি পরীক্ষা অর্থাৎ নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য সরকার প্রস্তুত রয়েছে। সংসদে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য নির্ধারিত নীতি নিয়ম রয়েছে এবং এর জন্য যাবতীয় প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তিনি উল্লেখ করেন, দেশের যুব সমাজের ভবিষ্যতের কথা ভেবে সরকারের সব পক্ষের সহযোগিতার মাধ্যমে অর্থপূর্ণ ও গঠনমূলক আলোচনা করতে চায়। শ্রী কিরেন রিজিজু জানান, গতকালে নিটের প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী পক্ষের হৈহট্টগোল পরিস্থিতির সৃষ্টি করায় সংসদের উভয় সভায় কাজকর্ম দুপুরে 2টা পর্যন্ত স্থগিত রাখা হয়। পরে দুপুরে 12টায় লোকসভায় পুনরায় মিলিত হওয়ার পর বিরোধী সদস্যরা নিটের প্রশ্নপত্র ফাঁসের বিষয় নিয়ে প্রতিবাদে সাব্যস্ত করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিরোধী সদস্যদের সংসদের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। অপরদিকে অসম বিধানসভায় শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সরব হলেন বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। শিক্ষক সংকটে বিদ্যালয় একত্রীকরণ, অবকাঠামোর দুর্বলতা ও ডিজিটাল শিক্ষার সীমাবদ্ধতা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ, শিক্ষা ব্যবস্থার সামগ্রিক সংস্কারের দাবি। অসম বিধানসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। বুধবার শিক্ষা বিভাগের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি শিক্ষক সংকটে বিদ্যালয়ের অবকাঠামোগত দুর্বলতা, বিদ্যালয় একত্রীকরণ নীতি, ডিজিটাল শিক্ষার সীমাবদ্ধতা এবং উচ্চশিক্ষার উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেন। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী বলেন, একটি রাজ্যের সার্বিক উন্নয়নের ভিত্তি হচ্ছে শিক্ষা। শিক্ষার মান উন্নত না হলে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সম্ভব নয়। তাই শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদী ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি। বিধায়ক বলেন, রাজ্যের বহু সরকারি বিদ্যালয়ে এখন পর্যন্ত শ্রেণীকক্ষ, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, গ্রন্থাগার, বিশুদ্ধ পানীয় জল ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাব রয়েছে। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই সমস্যাগুলো আরও প্রকট। ফলে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষার পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। বিদ্যালয় একত্রীকরণ নীতির প্রসঙ্গ তুলে বিধায়ক বলেন, অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের দূরবর্তী বিদ্যালয়ে যেতে হচ্ছে, যা বিশেষ করে গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের জন্য সমস্যার সৃষ্টি হয়েছে। শিক্ষার সুযোগ যাতে কোনোভাবেই সংকুচিত না হয় সে বিষয়ে সরকারকে আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষক সংকটের বিষয়টিকে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেন। তার দাবি, রাজ্যের বহু বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক পদে শূন্য পড়ে রয়েছে। এর ফলে অনেক স্কুলে একজন বা দুজন শিক্ষককে একাধিক শ্রেণীর দায়িত্ব সামলাতে হচ্ছে, যা পাঠদানের মানকে প্রভাবিত করেছে। তিনি দ্রুত শূন্যপদ পূরণ, বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ এবং শিক্ষকের বদলি ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করার দাবি জানান। অপরদিকে রাহুল গান্ধীর কথিত অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে অসমের গৌহাটিতে বিক্ষোভ বিজেপির। লোকসভার বিরোধী দল নেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কথিত অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে বুধবার গৌহাটিতে বিজেপির রাজ্য সদর দফতরে অটল বিহারী বাজপেয়ী ভবনে বিক্ষোভে কর্মসূচির আয়োজন করে ভারতীয় জাতীয় পার্টি অর্থাৎ বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের আহ্বানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি, পিএইচই, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদ, দলীয় পদাধিকারী এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। বিক্ষোভস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত পরিবেশ সৃষ্টি হয়। বিক্ষোভস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত বিজেপি নেতারা অভিযোগ করেন, রাহুল গান্ধীর সাম্প্রতিক রাজনৈতিক আচরণ ও বক্তব্য দেশের গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির প্রতি অসম্মানজনক। তাদের দাবি, দেশের গণতান্ত্রিক পরিবেশকে অস্থিতিশীল করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে বিজেপি অতীতেও সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ভারতের গণতন্ত্র বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক ব্যবস্থা এবং এর ভিত্তি সংবিধান। জনগণের রায় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, গণতন্ত্র, সংবিধান এবং জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রতিটি নাগরিক ও রাজনৈতিক দলের সাংবিধানিক দায়িত্ব।
দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে বিজেপি সর্বদাই জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর প্রচার কিংবা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে প্রশ্নবিদ্ধ করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ চালিয়ে যাবে। অপরদিকে শিবসাগরের বেতবাড়ির বন্যা পরিস্থিতি পরিদর্শনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বন্যা পরিস্থিতিতে দ্রুত ও নিরাপদে উদ্ধার অভিযান সম্পন্ন। বন্যা পরিস্থিতিতে দ্রুত ও নিরাপদে উদ্ধার অভিযান সম্পন্ন করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসডিআরএফ এর দল দ্রুত গতিতে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। বুধবার মুখ্যমন্ত্রী সহকর্মীদের নিয়ে স্পিড বোট করে শিবসাগর জেলার বেতবাড়ি এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি জানান, বিভিন্ন প্রান্তে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ত্রাণ শিবিরগুলো সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। বন্যা দুর্গতদের এই উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে আপনাদের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিবসাগরের বেতবাড়ির আলিমুর এলাকাও পরিদর্শন করেন। পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে মেঘভাঙ্গা বৃষ্টির পর ওই এলাকা প্লাবিত হয়। পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। অপরদিকে হাইলাকান্দি সদর বাজারের নিত্যপণ্যের দামে নজরদারি। ক্রেতাদের অভিযোগ শুনল খাদ্য ও গণবন্টন বিভাগ। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখা এবং ব্যবসায়ীরা নির্ধারিত দামে পণ্য বিক্রি করছেন কিনা তা নিশ্চিত করতে হাইলাকান্দি শহরের সদর বাজার, হাবাটগঞ্জ বাজার পরিদর্শন চালায় খাদ্য গণবন্টন উপভোক্তা বিষয়ক বিভাগের একটি দল। অভিযানের নেতৃত্ব দেন বিভাগের সাব ইন্সপেক্টর সম্রাট কুমার নাথ। তার সঙ্গে বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় বাজারের বিভিন্ন শাকসবজি, আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে ঘুরে দেখা হয়। কর্মকর্তারা ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন পণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের তথ্য সংগ্রহ করেন। পণ্য কেনা ও বিক্রির দামের মধ্যে অযৌক্তিক মূল্য বৃদ্ধি বা কোনো ধরনের অনিয়ম রয়েছে কিনা তাও হতে দেখা হয়। বিশেষভাবে আলু, পেঁয়াজের বাজার দরের উপর নজরদারি চালানো হয়। বর্তমানে এই দুই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের প্রেক্ষিতে সেগুলি যৌক্তিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা। পরিদর্শনের সময় বাজারে উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা বলেন খাদ্য ও গণবন্টন বিভাগের কর্মকর্তারা। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ওজন কিংবা বিক্রয় সংক্রান্ত কোনো অভিযোগ বা অসুবিধা রয়েছে কিনা সে বিষয়ে তাদের মতামত নেন। ক্রেতাদের অভিযোগ ও পরামর্শ গুরুত্ব সহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ যাচাইয়ের আশ্বাস দেন বিভাগের কর্মকর্তারা। এবং আজকের শেষ খবরটি, রাহুল গান্ধীর গ্রেফতারের প্রতিবাদে শ্রীভূমি করিমগঞ্জ কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন। মোদির কুশপুতলে দাহ করতে দস্তাদস্তি। দিল্লিতে লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গ্রেফতার এবং গ্রেফতারের সময় তার সঙ্গে পুলিশি দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে করিমগঞ্জে বিক্ষোভে কর্মসূচি পালন করেছে জেলা কংগ্রেস। বুধবার জেলা কংগ্রেসের যুব কংগ্রেস, সেবা দল ও এনএসইউআইয়ের উদ্যোগে জেলা কংগ্রেস কার্যালয় তথা ইন্দিরা ভবনের সামনে জাতীয় সড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতলে দাহের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়। কংগ্রেসের দাবি, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানে বিক্ষোভে অংশ নেওয়ার সময় রাহুল গান্ধীকে আটক করা হয় এবং দস্তাদস্তির মধ্যে তিনি আহত হন। এই ঘটনার প্রতিবাদেই দেশজুড়ে আন্দোলনের অংশ হিসাবে শ্রীভূমি করিমগঞ্জেও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি বিকি কুরি এবং সেবা দলের চেয়ারম্যান সন্দীপ নন্দী অভিযোগ করেন, বর্তমান কেন্দ্রীয় সরকার গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষুণ্ণ করেছে এবং বিরোধী কণ্ঠস্বর দমনে পুলিশি শক্তি ব্যবহার করেছে। তাদের বক্তব্য, গণতন্ত্র রক্ষার আন্দোলন থেকে কংগ্রেস পিছিয়ে আসবে না। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভঙ্কর দাস ও প্রদীপ পুরী বলেন, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং প্রশাসনিক ব্যর্থতায় সাধারণ মানুষ অতিষ্ঠ। তাদের দাবি, জনগণের স্বার্থে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। বিক্ষোভে কর্মসূচিতে শুভঙ্কর দাস, প্রদীপ পুরী, জ্যোতিষপুর কায়স্থ সন্দীপ নন্দী, বিকি কুরি, শুভজিৎ চক্রবর্তী, সুস্মিত দেব, জয়দীপ দাস, টিনা সেন, হাসিনা রহমান সহ জেলা কংগ্রেসের যুব কংগ্রেস, সেবা দল ও এনএসইউআইয়ের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। অন্যদিকে জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ এক বিবৃতিতে রাহুল গান্ধী ও সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দিল্লি পুলিশের আচরণের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, গণতন্ত্রের শক্তির কাছে অন্যায় ও স্বৈরাচার কখনো স্থায়ী হতে পারে না। জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদত আহমদ চৌধুরী কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, মূল্যবৃদ্ধি, বেহাল সড়কে জ্বালানি নীতি এবং অসম্পূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের কারণে
সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।